প্রত্যেক দিনই মোর বাহে খালি একসের গাইলে মুই বলে কাম করি না কাজ করি না, খালি বলে একসের ঘুরি ফিরি খাই আর বলে ঘরের মধ্যে চিত্র ইয়া হইয়া থাই। আইজ গো হাতে কাশি একখান লইয়া এরপর আইয়া পড়ছি বিলের মধ্যে যত ধান আছে আইজ গো সব কাইটটা বিল হালাম পরিষ্কার করি। এরপর বাড়ি যাইয়া বাপেরে কমু বিলে যাইয়া একটু দেখি পুরা বিলের ধান কাইটটা এককালে হোমানতালা করি হালাইছি। এই ধান দেখালে মুই লাগাইছিলাম, এই ধান লাগাই না ভিডিও ফেসবুকে পোস্ট করছিলাম। অনেকে কইছিল কি এই কি লাগানে এত তো ধান হইবে না, এখন দেখেন দি ধান হইছে কিনা। আলহামদুলিল্লাহ এইবার অনেক সুন্দর ধান হইছে। এই লাগাইয়া থুইয়া গেছি আর আজ যাইয়া কাটতে আছে। আমাদের এই বিলে প্রচুর পরিমাণে পলিমাটি পড়ে, যার কারণে কোনো সার ওষুধ কিচ্ছু দেওয়া লাগে না। এই বিলের মাটি প্রচুর পরিমাণে উর্বর, কারণ এখান থেকে নদী অনেক কাছে। নদী কাছে থাকার কারণেই বর্ষার সময় প্রচুর পরিমাণে পলিমাটি পড়ে, এই জন্যই কোনো সার ওষুধ কোনো কিছু ব্যবহার করা লাগে না। শুধুমাত্র জমিন চাষ দেওয়ার টাকাটা বাদে পলিমাটি পড়ার কারণে ঘাসও হয় না, এর জন্যই কোনো খরচও হয় না। সেই বর্ষার সময় লাগায় থুয়ে গেছি আর এখন আইসা কাটতেছি। শুধুমাত্র তখনই ভয় হয় ধানগুলো বের হওয়ার সময়, ঝড় হওয়ার আশঙ্কা থাকে। ধান বের হওয়ার সময় যেই অঞ্চলে ঝড় হয় ওই অঞ্চলের ধানগুলো চিটা হয়ে যায়। তো এই বছর আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় অঞ্চলের ধানই ভালো হয়েছে, আর আমাদের এই জমিনে তো 2 টাকাও খরচ হয় না। হা সোনা গো আমার হেরপিন নেই, মনের মধ্যে জম্মের একটা খুশি খুশি লাগে। বিলের মধ্যে ধান কাটতে আইছি, এর মধ্যে মোর দাদার লগে দেখা কয় কি নাতি বিলে আইছো কিরপিন নেই, এখানে তো কোনো আইটেম ঠাইটেম নাই। হালার কি এখন ওখান লাগে কোন দেহি না দাদু আইছি হলো ধান কাটতে। কয় খাইছে সূর্য যে কমে দিয়ে উঠছে, আই দেখছো সে একটা কথা কইেন না পাল্লা দিবেন ধান কাটতে। কয় ওরে বেটা তোর লগে পাল্লা দিমু কোন লোমা, তোরে দেখকেই তো মোর পছন্দ হয় না। কিরকমটা যে ঠেহে এখন যাইও কিছু কইয়া লাভ নাই। বুড়া মানুষ যা কয় হে আশীর্বাদ। এই মাইন্দার গুলানিরে লগে আইন না আমার হইছে যন্ত্রণা। বিলে আনছি ধান কাটতে একটু উপকার হইবে। এই হালার ফালারা বিলের মধ্যে আইয়া করে টিকটক। এই মাউল্লাটা আবার কয় রৌদে গাও পুরিয়ে ওঠে। আমার মনে হয় হালার ফালায় ব্রয়লার মুরগির ফিট খায়। তাইয়া দেখেন না চেহারাটা এককালে ব্রয়লার মুরগির লাহানি না। তো গুলো আর পারলাম না, কয়টা ধান কাটতে আইছস না ডং করতে আইছস কিছু বুঝি না। এখন ভিডিও কলে প্রেম করা লাগে, হালাক করে ধীরে কল দেওয়ার না সময় পায় না। হাতের দ্বারে পাইলে জম্মের বানান বানাইতাম। এই যে পোলাও কত ভালো, এই বেন্যা কালা আইয়া যে পোসাই না শুরু হচ্ছে, এখন পর্যন্ত মাথা টান করে না। আর দলা মাগুরটাই বইয়া বইয়া করে কি দেখেন, একটা ভূতা কাছি হাতে লইয়া খালি বইয়া থাকে। পুরে মাগো আটকাইতে গেছে মেয়ে আটকাইতে গেছে। আরে বেটা সমস্যা নাই, একটু লাল পানি বাইরে কয় মেয়ে এত রক্ত কমবেতন বাইরে। কে তোর মাই কি মুরার ছাও আশের ছাও কইতরে ছাও কি খাওয়াই নাই? হয় বেটা খাওয়াইছে তো, হেরপিন নেই তোর রাত দিয়ে রক্ত বাইরে। এর মধ্যে বাইতনে ফোন দিছে, কয় তোকে খাওয়ানো হয়ে গেছে খাইয়া যা। মোরা কইলাম বিলে কাম করি বিলে বইয়াই খাম, মগো 2000 কালার খাওন বিলে পাঠাইয়া দেন। পরে দলা মাগুরটারে পাঠাইছি খাওয়ান, হেরে দেখি কুরকুরাই আস্তে আস্তে হাঁটে। এককালে বিলের মাঝখানে হেদল গাছের নিচে বইয়া 2000 রক্তের খাওন খাইতে যে কি একটা টেস্ট, এই যারা খাইছেন হেরাই এককালে বসবেন, আর যারা না খাইছেন আমরা একদিন খাইয়া দেখছেন কি রকমের জোবাটা লাগে। বাড়ির তনে রুটি পাঠাইছে আর হইলো যে খাজুরের মিডা পাঠাইছে। শীতের সময় খাজুরের মিডা অন্যরকম একটা ভালো লাগা। এক আপু মোগলাই গিয়ে ইয়া পাঠাইছে, এর পেজের নাম হইছে পিঠা মিঠা। এটা সম্ভবত বাডালি গুড়। এসে আমরা বিরমিটার বাসকটা মোর দ্বারে দেখি। এমনিতেই মোর আবার মিষ্টি জিনিস একটু পছন্দ, আবার হেয়া যদি হয় খাজুরের মিডিয়া, এই লগে যদি থাকে আবার রুডি, আহা দাদো সাইদ্য জোবা সাইদ্য মজা। আগেই মজা কইয়া লাভ নাই, কারণ এখন তোর খাইয়া দেখি নাই। চাইয়া দেখো মিডার গেরান পাইয়া দৌড়াইয়া আহে কেমন। হা গাইলাইস না, রিজিকের মালিক আল্লাহ। মুই বিলে আইছি ছাগল বানতে, হেয়ার পর না হে দেখি একসের গেরান গুলা বাজে। এই গেরানে মোরে টাইনা লই আইছে। আরে দাদো সমস্যা নাই, কি আর খাইবা 2 হান রুডি তো খাইবা। এত পেঁয়াজ গোস থাকলে হেয়া খুলে কেমনে আয় হয়। গেরানে এককালে অস্থির করি হালাইতে বেটা, ওরে মেয়া সহ্য হইতাছে না, দ্রুত করেন। আরে বেটা চাইয়া দেখ রোয়া পড়িয়ে গেছে, রোয়া বিলের মাঝখানে বইয়া এই রকমের খাওন খাইতে কি যে একসের ভালো লাগে হেয়া কি কইয়া বুঝান যায়। যাই হোক বিসমিল্লাহ কইয়া একটু খাইয়া দেখি। আহা হা শোনা গো আমার সেই স্বাদ। তো আপনারা যারা খেজুরের গুড় অর্ডার করতে চান, কমেন্ট বক্সে দেওয়া পিঠা মিঠা পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন। একেবারে অরিজিনাল খেজুরের রসের জোলা গুড় এবং কি বাটালি গুড় 550 টাকা কেজি দরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুইগুলো ধন্যবাদ দেই নাই, ধন্যবাদ দিতে মোর দাদা। তবে সত্যি খেজুরের গুড়গুলো অনেক ভালো লাগছে। আপনারা পিঠা মিঠা পেজে বিভিন্ন ধরনের পিঠাও পেয়ে যাবেন। তো যারা নিতে চান কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে, নিতে চাইলে অবশ্যই কল করবেন। ওরে বেড়া কমাইয়া খা চাইয়া দাও হোমানে মোনাজাতে পড়িয়ে গেছে। বুড়ো মানুষ যে আকামের ভান্ড, হ্যাঁ কিন্তু মোরা আগের তুই জানি। চাইয়া দাও কানতে কানতে একশি ছুটে গেছে না, চোখ দিয়ে পানি বাইরে না। কি আর করমুসো একটু ছ্যাপ লাগাইয়া দিলাম। মাইনসেরে তো দেখান লাগবো যে মোরাও কানতে পারি। কি আয় আগেই তোর আমিন কই হালাইছো। কয় বেশি সময় নাই ধান কাটতে যাই তুই। যাই হোক কি আর করার, আমিন আমিন। এখন এই তরতরি ইয়া গুছ হইয়া তাড়াতাড়ি খেতে ল। কয় ভাই কই না হাত পাও ছাইড়ে দিছে, মিটার দিয়া বড়ায় 4-5টা রুটি খাইয়া লাইছে। কস কি আয় কেমনে খাইলি? কি খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ? কয় না দাদু তোমার দাদি এবারে একলা করে ডরায়। যাও যাও তাড়াতাড়ি যাও, যাইয়া পাহারা দাও। না আর বইয়া থেকে লাভ নাই, এখন ধান কাটা কাটতে হোমানতালা করিয়া লই। 4-5টা রুটি খাওয়া কি মোহের কথা? এই রকমের বিড়মিটা হইলে 10টাও খাওয়ান যায়। এরপর খাইয়া দেয়া লেটকে বেটকে একখানে পড়িয়া থাকা লাগে। চাইয়া দেখো উড়ুরিয়াটা কামটা করছে কি বাডালি মিটে হান্দায় পকড়ে। কয় ভাই ধান কাটা হইলে আবার খামু। বেটা লুরমা দেখি তোল্লাহান এই রকমের লুরমা দেখি নাই। খাওয়ান পাইলে এককালে উবুরাইয়া পড়ো। কয় ভাই ছোটকাল তো নেই মোর এইটা অভ্যাস, খাওয়ান দেখলে মোর আর সহ্য হয় না। এর বিন্নে মাইসে মিটার দলা পকড়ে লয়। কয় ভাই আর কইেন না, ছোটকালে অভ্যাস। তো আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইম্পিয়ার। পরবর্তী ভিডিও নিয়ে দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।